তো আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে। আমি এর আগেই ঘটা করে ঘোষণা দিয়েছিলাম যে ইসরায়েল যদি কখনো জর্ডানকে আক্রমণ করে অথবা জর্ডানকে দখল করতে যায় তাহলে আমার চ্যানেল থেকে আমি জর্ডানের বিপক্ষে অবস্থান নেব। এখন অনেকে ভাবছেন যে ভাই কেন? যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেছেন তারা সকলেই জানেন যে আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলি ইস্যুতে কিভাবে জর্ডান বিশ্বাসঘাতক একটা রাষ্ট্রে নিজেদের ভূমিকা প্রকাশ করেছে, কিভাবে ইরানের অভিযানের সময় ইসলিকে বাঁচানোর জন্য এই জর্ডান তাদের আকাশ সীমা বন্ধ করেছে এবং ইরান থেকে ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে জর্ডান নিজের পকেটের পয়সা খরচ করে ইসলিকে বাঁচানোর জন্য। ইরান বারবার বলছিল যে তোমরা এই ভূমিকা থেকে সরে আসো, কিন্তু জর্ডান সেই ভূমিকা থেকে সরে আসেনি, ফিলি ইস্যুতেও কোনো ধরনের বড় ভূমিকা রাখেনি। আর এবার দিন শেষে সেই জর্ডান সীমান্তেই নিজেদের সেনাবাহিনী পাঠিয়েছে ইসরায়েল, আর সেইখানে চলছে ব্যাপক ভিন্ন রকম এক প্রস্তুতি। আমরা দেখছি যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপতিত করে ইসরায়েলের বিশ্বস্ততা বা বন্ধুত্ব অথবা পশ্চিমাদের ভালোবাসা পেতে চাওয়া জর্ডানই এখন নতুন ঝামেলায় পড়ছে। জর্ডানের সীমান্তে নতুন পরিকল্পনা নিয়ে আপনার এগিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের, তার নাম হচ্ছে ইসরায়েল কাটজ, তার এক ঘোষণায় এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভাই দখল করে ফেলান। মুসলিম দেশ হলেও ইসরায়েলের প্রতি জর্ডানের সফট কর্নার আছে, তবে আপনার বন্ধু হিসাবে জর্ডানকে কিন্তু ইসরায়েল দেখে না। আর তাই এবার জর্ডান সীমান্তে আপনার বেড়া দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি। তবে বেড়া দেওয়ার ফাঁকে এখানে গর্ত খুঁড়ছে কিছু জিনিস যেগুলো সাসপিশিয়াস মনে হয়েছে আপনার জর্ডানের কাছে। কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া কার্ডস সেই কথাই জানিয়ে বলছে যে জর্ডানের সঙ্গে সীমান্ত এলাকায় খুব দ্রুত বেড়া দেওয়া হবে এবং নজরদারি থেকে শুরু করে অনেক কিছু সেখানে আপনার মানে কি বলা হয় যে নজরদারির আওতায় আনা হবে। মেশিনারিজের মাধ্যমে, প্রতিরক্ষা সিস্টেমকে আপডেট করার মাধ্যমে অধিকৃত জেরুজালেমে ইসলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে গিয়ে এই মন্তব্য করেছেন ইসলির এই মন্ত্রী। গেল সেপ্টেম্বরে অ্যালেন বাই ব্রিজ ক্রসিং এ চাপ দিয়ে 3 ইসলিকে আপনার শেষ করে দিয়েছিল এক জর্ডানি ট্রাক চালক। এরপর থেকেই জর্ডানের প্রতি অবিশ্বাস শুরু হয়ে গেছে ইসলির, আর সেই কারণে সীমান্তকে আপনার নিরাপদ করার তাদের দাবি তোলা হয়েছিল। আর ইসলির তো টাকার অভাব নাই, যার কারণে খুব দ্রুতই জর্ডান সীমান্তে বেড়া প্লাস সেনাবাহিনী, সামরিক চৌকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে। ইভেন ইসরায়েলি সেনাবাহিনী জর্ডান সীমান্তে বড় বড় গর্ত খোঁড়া শুরু করেছে। গেল কয়েকদিন আগে ইসলির প্রধানমন্ত্রী নিহু আপনার একটা মানচিত্র প্রকাশ করেছিল, দ্য গ্রেটার ইসলি। সেই মানচিত্রের কথা খেয়াল আছে তো? সেখানে আমরা যেটা দেখেছি জর্ডান, তারপর আছে আপনার হচ্ছে কি বলা হয় যে সৌদি আরব, তুরস্ক, আরও এখানে বেশ কয়েকটা রাষ্ট্র যারা মাঝখানে কানেক্টেড আছে, সকলকে নিয়ে ইসলি একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছে, সেটা হচ্ছে গ্রেটার ইসলি। এবং তারা মনে করছে এটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়নের জন্য তারা একের পর এক রাজ্য হাতে নিবে। তো বেস্ট অফ লাক ইসলি, আমরা আছি তোমাদের সাথে। যেদিন জর্ডানকে মানে তুলাধুনা করার জন্য অভিযান শুরু হবে সেদিন আমরা সাপোর্ট করে যাব। আর এই ঘটনায় জর্ডানের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, মানে করার টাইম নেই আর কি ইসলির, এগুলা পাত্তা দেওয়ার টাইম নেই। জর্ডান বলছে যে এটা কূটনৈতিক মানে শিষ্টাচার বহির্ভূত একটা ঘটনা, যেটা জর্ডান সরকারের সাথে কোনো রকম সামঞ্জস্য, যোগাযোগ কোনো কিছু না বলেই ইসলি গায়ের জোরে সীমান্তে এই কর্মকাণ্ড চালাচ্ছে। তো ইসলি যে গায়ের জোরে করে, জর্ডান মনে হয় নতুন, বুঝছে না, হ্যাঁ প্রথমবার দেখছে। দখল করে ফেলেন জর্ডান, দরকার আছে এই সকল ঘাতকদেরকে ইসলির করাতলে নেওয়া দরকার। আমি ভাই সিরিয়াসলি আমি ইসলির পক্ষে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।